সপ্তাহ চালাই গাড়ি, কিস্তি মেরে দিই। এক সপ্তাহে আপনাদের কিস্তি উঠে যায়? মাসে আপনার ডেলি মনে করেন 3,500 টাকা ভাড়া আছে। ডেলি 3,500 টাকা ভাড়া? আমার ভাড়ার টাকা আগে নিয়ে নেবো। আচ্ছা। নিয়ে এটা ঘরে ঢুকিয়ে দেবো। আচ্ছা। এটা তেল খরচা আছে আপনার, ধরো ডেলি আমাকে 1200 টাকা তেল লাগবে। 1200 টাকা তেল লাগবে, ঠিক আছে। হ্যাঁ। 300 টাকা খরচা আছে রোড খরচা, তাহলে 1500 টাকা। 1500 টাকা ডেলি 2000 ঘরে দিয়ে দিই। গাড়িটাকে এত গাড়ি চালিয়েছি বুঝলেন, এতে যে এটা গাড়িটা মজা খুব মজা খুব। যদি আমরা সিজনে লোড দিই 300 কেজি, এই 3 টন এতে, 3 টন লোড দিলে গাড়ি মনে হয় না যে গাড়িতে মাল আছে। এই গাড়িটা ক্ষমতা এত করেছে। আচ্ছা, যে হ্যাবক দেরি সেসব নয় কিছু। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে পেমেন্ট পুরোপুরি রেডি হয়ে যাবে। একটা রাস্তায় থাকবে, আবার একটা কালকে লোড হবে। 3টে 8 রাউন্ড, ওই 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে পুরো পেমেন্ট রেডি হয়ে যায়। পেমেন্ট একদম। আচ্ছা, হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি দুর্লভ, আপনাদের হৃদয় থেকে অভিনন্দন। আজ একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, মাহিন্দ্রা ভিরো, খুব ডিমান্ডিং গাড়ি মাহিন্দ্রা ভিরো। আর গাড়িটা লোড হয়ে গেছে, আর ড্রাইভার সাহেব বেরিয়ে যাবেন একটু পরেই। ড্রাইভার সাহেব বেরিয়ে যাবেন, তো গাড়িটার ফুল স্পেসিফিকেশন একটু জেনে নিই, তারপর ড্রাইভার সাহেবের সঙ্গে একটু কথা বলবো। মাহিন্দ্রা ভিরো, এটা ডিজেল ভ্যারিয়েন্ট, এটা সিএনজি ভ্যারিয়েন্ট নয়। थ्री सिलेंडर, 1500 सीसी, 80 हॉर्स पावर और 210 নিউটন মিটার টর্ক জেনারেট করে। 18.5 কিলোমিটার পার লিটার মাইলেজ। এখানে ব্যাটারি সেকশন, টায়ার সাইজ 195 আর 15, সবকটা 15 ইঞ্চি রেডিয়াল টায়ার আছে এতে, 4টে। ফ্রন্টে ডিস্ক ব্রেক আর রেয়ার ড্রাম ব্রেক, সেমি ইলিপ্টিক্যাল লিপ স্প্রিং সাসপেনশন, সামনে পেছনে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 215 mm। থ্রি রিভার্স পার্কিং সহ নিচে স্টেপনি রাখার পরিষ্কার জায়গা করা আছে। বডি লেন্থ হলো 10 ফিট, বডি চওড়াই হলো 5 ফুট 4 ইঞ্চি। डिसेंट बॉडी, महिंद्रा हीरो, 5.1 मीटर टार्निंग रेडियस और 40 লিটারের ডিজেল ট্যাঙ্ক, 10 লিটারের ইউরিয়া ট্যাঙ্ক, পাশে এয়ার ফিল্টার সেকশনের জায়গা। এই গাড়ি কাঁচা মালে বেশি চলে। গাড়ি এখন আধা লোড হয়েছে, আধা লোড হতে বাকি আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 216 মিলিমিটার। হাওড়া ধুলাগড় মান্ডি থেকে নদিয়া চাকদা পার ডে ট্রিপ হয় এই গাড়ির। এটা মাহিন্দ্রা ভিরো XXL। সামনে 4টে বাম্পার ছাড়া ড্রাইভার সাহেব আর কিছু করেনি গাড়িতে মডিফিকেশন। ডান দিকে কুলেন্ট বক্সের জায়গা এবং নিচে স্টিয়ারিং অয়েলের জায়গা। চলুন ড্রাইভার সাহেবের সাথে একটু কথা বলে নিই, ড্রাইভার সাহেবের তাড়া আছে, চলুন। ড্রাইভার সাহেবের পারমিশন নিয়ে গাড়িতে উঠলাম। ড্রাইভার সাহেবের বয়স অনেক হয়েছে। ড্রাইভার সাহেবের নাম বলুন। আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ গাজী। সাইফুল্লাহ গাজী, ঠিক আছে। ড্রাইভার সাহেব কাঁচটা একটু নামিয়ে দিচ্ছে, অল্প করে। ড্রাইভার সাহেব কতদিন হলো গাড়িটা নিয়েছেন? এই তো 5 মাস। 5 মাস হয়েছেন। এটা তো পাওয়ার স্টিয়ারিং, পুরো পাওয়ার স্টিয়ারিং। সামনে ফ্রন্টে 5 গিয়ার্স আর রিভার্সে 1 গিয়ার্স, 12 ভোল্টের চার্জার। এখানে গ্লাভ বক্স আছে, গ্লাভ বক্স। আর এইখানে রেয়ার উইন্ডো পিছনে আছে। বাদ বাকি এখানে সানভাইজার। এটা ভিজিবিলিটির এসব গাড়িতে কোনো প্রবলেম হয় না। এলইডি ল্যাম্প ভেতরে আছে কেবিনে। তা ড্রাইভার সাহেব কতদিন হলো গাড়িটা নিয়েছেন? 5 মাস। 5 মাস। কি ডাউন পেমেন্ট করেছিলেন গাড়িটায়?
আমার একটা গাড়ি ছিল, ওইটা দিয়ে একটা গাড়ি ছিল এই শুভ্র টাটা মাহিন্দ্রা শুভ্র, আর ওই গাড়িটাকে দিয়ে এই গাড়িটা নিয়েছেন। কিছু টাকা পয়সা দিতে হয়েছে? না, আমাকে ওজন দিয়েছে, আমাকে 1.5 লক্ষ টাকা দিয়েছে। ও মানে এক্সট্রা 1.5 লাখ টাকা শোরুম থেকে দিয়েছে আপনাকে। তো গাড়িটার ইএমআই কি কত টাকা আসছে এখন? এটা 16,378 টাকা। 16,378 টাকা। আর কত বছরের ইএমআই করেছেন? আমি 6 বছর। 6 বছরের ইএমআই করেছেন। এখন তো ইএমআই লং চলবে, 6 বছর মানে অনেকটা লং। আর গাড়ি তো আপনার নতুন গাড়ি একদম পুরোপুরি। তো গাড়ি আপনি একাই চালান? আমি আপনার তো ভালোই বয়স হয়েছে, আপনি একা পারেন এই গাড়ি চালাতে? নিজেদের, আমাদের তো কারবার। আপনাদের নিজেদেরই পুরো কারবার। তো গাড়ি মাল লোড হয় কোথা থেকে কোথায় বেশিরভাগ? এখান ধুলোগড় থেকে নদিয়া চাকদা পর্যন্ত যাবেন। কত টাকা ভাড়া হয়? এটা মিনিমাম ভাড়া আপনার 3,500 এক পিঠে। এখান থেকে চাকদা যাবে, আবার চাকদা থেকে যখন আসবেন তখন ওখান থেকে ঘরে চলে যাব। বাড়ি চলে যাবেন? বাড়ি কোথায় আপনার? বাড়ি হলো আপনার দেগঙ্গায় আপনার বাড়ি। এখানে ডিউটি করেন, আবার এখান থেকে মাল নিয়ে আবার বাড়ি চলে যান। আবার কালকে আসার সময় ওখান থেকে আবার মাল নিয়ে চলে আসি, সবজি। আচ্ছা, এখানে খালি করে আবার এখান থেকে লোড করে চলে যাই। বাহ, এটা আমাদের পার্মানেন্ট একদম চলছে, এইভাবেই চলছে। 30 দিন প্রতি 30 দিন। গাড়ি কি দাঁড়িয়ে থাকে ড্রাইভার সাহেব? গাড়ি দাঁড়িয়ে থাকে না, সারা মাস হয়? সারা মাস 365 দিন। আমরা যদি শরীর অসুস্থ থাকে তাহলে কামাই হবে। আচ্ছা, তা ড্রাইভার সাহেব আপনার যে 16,500 টাকা আপনি বলছেন ইএমআই এর টাকাটা, ফোনটা রিসিভ করে নিন। বল। 16,500 টাকা যে ইএমআই এর টাকাটা বলছেন, তো ওই টাকাটা কি এই গাড়ি থেকে উঠে যায়? তো ড্রাইভার সাহেব ওই ইএমআই এর টাকা বাদ দিয়ে আর কত টাকা আপনার মোটামুটি বাঁচাত থাকে? আমার মোটামুটি মাসে এই গাড়িতে, একটা গাড়ি থেকে 80 থেকে 90,000 ইনকাম করি। 80 থেকে 90,000 ইএমআই বাদ দিয়ে? ইএমআই ওর মধ্যে আপনি 20,000 বাদ দেন। আচ্ছা, 20,000 টাকা ইএমআই বাদ দিয়ে দিচ্ছি। মাসে 70,000 আমাদের বাঁচিত থাকে। 70,000 বাঁচিত থাকবেই। আমাদের নিজেদের কারবার। এর ট্রান্সপোর্ট কি আপনাদের নিজেদের? আমাদের সব নিজেদের। এই তো মাল লোড করছি, মাল লোড হচ্ছে, তো আমলকি লোড হচ্ছে পিছন দিকে দেখলাম। এখন অনেক দাম আছে, সব দামি মাল আমাদের, সব দামি মাল। তো ড্রাইভার সাহেব তাহলে আপনার ইএমআই এর তো কোনো চিন্তা হয় না? আমরা ইএমআই এর জন্য আমরা ভাবি না। আমার আরো গাড়ি আছে। এই তো এখানে একটা ইন্ট্রা দাঁড়িয়ে আছে আমার ভাইয়ের, ওপাশে একটা ইন্ট্রা আছে। হ্যাঁ, একটা ছোট হাতি আছে, ওদিকে একটা লোড হয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের নিজেদেরই সব গাড়ি? তো এইরকম আমার দেখে শুনে খুব খুশি হলাম যে আপনাদের এই 60-70 হাজার টাকা যে ইনকাম, মাসে মান্থলি একটা ইনকাম। অনেক ড্রাইভার তো মানে কিভাবে ইএমআই এর টাকা শোধ করবে সেই জন্য চিন্তায় আছি। সপ্তাহ চালাই গাড়ি, কিস্তি মেরে দিই। এক সপ্তাহে আপনাদের কিস্তি উঠে যায়? আমাদের এখানে তো পার্মানেন্ট 365 দিন। ব্যবসা অনেকে বোঝে না, ব্যবসা যারা না বোঝে, ব্যবসায় গাড়ি না বিয়ে দিয়ে তারা ডুবে যায়। কিন্তু যা আপনাদের মতো যারা ধুরন্ধর লোক, আমাদের সিস্টেম হলো যে আমরা বিজনেস করছি, আমাদের গাড়ির মাসে আপনার ডেলি মনে করেন 3,500 টাকা ভাড়া আছে। ডেলি 3,500 টাকা ভাড়া? আমার ভাড়ার টাকা আগে নিয়ে নেবো। আচ্ছা, নিয়ে এটা ঘরে ঢুকিয়ে দেবো। আচ্ছা, এটা তেল খরচা আছে আপনার, ধরো ডেলি আমাকে 1200 টাকা তেল লাগবে। 1200 টাকা তেল লাগবে, ঠিক আছে। হ্যাঁ, 300 টাকা খরচা আছে রোড খরচা, তাহলে 1500 টাকা। 1500 টাকা ডেলি 2000 ঘরে দিয়ে দিই। পার ডে 2000? তাহলে তো মিটেই গেল। ঠিক আছে, ব্যবসায় লাভ লস ওটা আমার, সেটা। কিন্তু আমার বাড়ির লোকের ডেলি 2000 দিতে হবে। বাহ, এটা সিস্টেম আছে। এটা হলো গাড়ি বাঁচাতে গেলে সিস্টেম। ঠিক। হ্যালো ড্রাইভার সাহেব, একটু কথা বলে নিন। আজকে যে চলে যাচ্ছেন, আবার কালকে আবার এখানেই দেখা হবে আপনার সাথে, যদি আসি আমি, তাই তো? ড্রাইভার সাহেব, নতুন যেসব লোকেরা গাড়ি চালিয়ে তারা গাড়ি ফেল করে ফেলছে, মানে কিস্তি ফেল করে ফেলছে, টাকা দিতে পারছে না, বা নতুন কোনো ছেলে যদি এই গাড়ি লাইনে আসতে চায়, তাদেরকে কি বলবেন? আসা কি উচিত? নিজস্ব গাড়ি কিনে যদি সিস্টেম থাকে। এই যেমন আমি টাকাটা নিয়ে, আচ্ছা, আজকে ধরো আমি মনে করলাম আমি পরের ভাড়া খাটছি, হ্যাঁ নাকি, হ্যাঁ, ধরো 3,500 টাকা আমার ভাড়া আছে পার মান্থ। ঠিক আছে, আমার 2000 বার্ষিক আছে পার ডে। হ্যাঁ, এই 2000 বার্ষিকের মধ্যে আমি যদি সব 2000 খেয়ে ফেলি অন্য কাজে লাগাই, তাহলে তো আমি গাড়ির মান্থলি দিতে পারবো। গাড়ি তো চালানো যাবে না। না, যাবে না। তাহলে আমার সংসারে 10,000 খরচ আছে। ঠিক, তাহলে আমি ডেলি 2000 করে দিচ্ছি, আমার গিন্নুর থেকে 10,000 আগে সাইড করবে। অবশ্যই আগে প্রথম গাড়ির কিস্তিটা সাইড করবে, হ্যাঁ, তারপর বাকি যে কাজ লাগে সেইটাই কাজ করবে। গাড়ির কিস্তির আগে দিয়ে তারপর অন্য কাজ। তা ড্রাইভার সাহেব, আপনার তো বয়স হয়েছে অনেক, আপনি একটা বলুন অভিজ্ঞতা থেকে, আগামী দিনে যদি কোনো
চাকরির যা বাজার, সেই জায়গা থেকে যদি কেউ নতুন এরকম গাড়ি কিনে একটা ব্যবসা করতে চায়, আপনি কি বলতে চান? ব্যবসা করা কি উচিত? সিস্টেমটা সবাই তো ধরতে পারে না, আপনারা যেমন সিস্টেমে এসে গেছেন। সে না বুঝে তার আসা উচিত না, আগে বুঝতে হবে, ব্যবসাটাকে বুঝতে হবে। ব্যবসাটাকে বুঝতে হবে, তারপরে আগাতে হবে। আগে যদি ব্যবসা বোঝে তবেই এই লাইনে আসো। আর এই লাইন কিন্তু খুব খারাপ নয়, এই লাইন কিন্তু খুব খারাপ নয়, চাকরিজীবীদের থেকেও কিন্তু এই লাইন কিন্তু ভালো। ড্রাইভার সাহেব বলছি, আর কতদিন গাড়ি চালাবেন এরকম ভাবে? এখন তো ছেলে পিলে সব পড়ছে, বুঝলেন। বড় মেয়েটা এমএ করছে। বড় মেয়েটা লেখা, ছেলে মেয়ে কজন আছেন? 5 জন। 5 জন ছেলে মেয়ে, 3টে মেয়ে 2টো ছেলে। আপনি সমস্ত কিছু পরিবারের, আপনার গাড়ি পুরো পরিবার, আপনি পুরো পরিবারটা চালাচ্ছেন। ছেলেরা বড় হয়ে গেছে তো এখন? একটা মাধ্যমিক দিচ্ছে। আচ্ছা, ভবিষ্যতে কি ছেলেদেরকে আপনাদের এই ব্যবসায় আনবেন? এখন যেদি আসতে চায়, সব তো পড়াশোনা করছে, এখন পড়াশোনার জীবন ওরা করেনি। পড়াশোনা করুক, এখন তো ব্যবসার বাজার, চাকরির বাজার খুবই খারাপ। না, চাকরিতে যাব তাই নাকি? তা যদি চাকরিতে গিয়ে রেজাল্ট ভালো হলে চাকরি ক্যান্সেল হবে, না হলেও হবে, না হলো এই যে দেশের পরিস্থিতি। তাতে একটা বিজনেস করে খালি জীবনটা অতিবাহিত করতে পারবে, এটা হলো ব্যাপার। ড্রাইভার সাহেব মাইলেজ কিরকম পাচ্ছেন? মোটামুটি আমি নিজে চালাই তো আমি 18 পাচ্ছি। 18 পাচ্ছেন তো? আপনাদের তো আরো টাটা গাড়ি আছে, আরো অন্যান্য কোম্পানির গাড়ি আছে, আপনি মাহিন্দ্রা নিলেন কেন? মাহিন্দ্রার কি? মাহিন্দ্রা আমার গাড়ির লাইন জন্ম থেকে মাহিন্দ্রা পুরোপুরি। একটা বোলেরো আছে। হ্যালো, বলিয়ে যদি ব্যবসাকে বুঝতে পারে, আমরা মাসে 60, 70, 50 ইনকাম করি, আমাদের কোনো, আমরা মনে করি না কিছু। ঠিক ঠিক ঠিক, আমরা রেগুলার ডিউটি করি। যেমন আপনি সরকারি চাকরি করছেন, ঠিক ঠিক, আপনার রেগুলার ডিউটি আছে। ঠিক ঠিক আছে, আমরা রেগুলার ডিউটি করি। আপনার রবিবার ছুটি করেন, আমরা শুক্রবার ছুটি করি, একটা দিন ছুটি আপনারা পান। আচ্ছা ড্রাইভার সাহেব, ডে নাইট গাড়ি চালাতে হয় নাকি আপনাকে? দিন রাত? আমরা রাত্রে গাড়ি চালাই, যা হয় দিনে দিনে। এই তো এখন যাবো এখান থেকে, ওখানে খালি করবো 5টা নাগাদ। আচ্ছা, খালি করে 6টা থেকে 7টার মধ্যে বাড়ি চলে যাবেন, ব্যাস শেষ। আর আবার বাড়ি থেকে কালকে সকাল ফরজের নামাজ পড়বো, আবার রওনা হবো। ওখান থেকে রওনা হবেন, এখানে কখন পৌঁছাবেন? ধুলোগড়ে ওই তো 9টা, 9:30, 10টায়। 10টায় পৌঁছে যাবেন। আর হাইওয়ের ওপর দিয়ে তখন রাস্তা খুব ভালো করে দিয়েছে, এখন তো কোনো অসুবিধা সেভাবে নেই। ঠিক আছে ড্রাইভার সাহেব, আপনার সঙ্গে অনেক কথা হলো, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ড্রাইভার সাহেব মিউজিক সিস্টেম সবই লাগিয়ে রেখেছেন, পাখা লাগিয়ে রেখেছেন, কোম্পানি থেকে দিয়েছে, মানে শোরুম থেকে দিয়েছে? বাহ, শোরুম থেকে ড্রাইভার সাহেবকে এই একটা মিউজিক সিস্টেম দিয়েছেন। এই পাখাটা কি ড্রাইভার সাহেব? না, ওটা আমরা কিনি। আপনি নিজে কিনেছেন? বাহ, এই গরমের সময় পাখাটা নিজে কিনেছেন। সব ড্রাইভার সাহেব গাড়ি টিপটপ কন্ডিশন। ঠিক আছে ড্রাইভার সাহেব, আমাকে এবার অনুমতি দিন, আমি ভিডিওটা ক্লোজ করি, আবার দেখা হবে। ঠিক আছে, আবার আসবো, ভালোভাবে যাবেন আপনি। ঠিক আছে। তো গাইস, ড্রাইভার সাহেবের মুখ থেকে সমস্ত কিছু শুনলেন। ড্রাইভার সাহেব নিজে কি বললেন, ড্রাইভার সাহেব বয়স হয়েছে, ড্রাইভার সাহেব মানে অভিজ্ঞতা হয়েছে, ড্রাইভারি লাইনে ভালো অভিজ্ঞতা আছে ড্রাইভার সাহেবের। ড্রাইভার সাহেব বললেন যে 40, 50, 60 হাজার টাকা ইনকাম করা এই গাড়িটা থেকে কোনো ব্যাপারই নয় ড্রাইভার সাহেবদের। এই একটা ছোট গাড়ি মাহিন্দ্রা বিরো, এখান থেকে 50, 60 হাজার টাকা রোজগার করা কোনো ব্যাপার নয়। আর যদি ইএমআই ওর সঙ্গে জোড়া যায়, তাহলে 70, 80 হাজার টাকা রোজগার করা কোনো ব্যাপার নয়। ড্রাইভার সাহেব নিজে মুখে স্বীকার করলেন। তা পদ্ধতি যদি জানা যায়, গাড়ি লাইন খুব খারাপ নয়, গাড়ি লাইন খুবই ভালো যদি বিজনেসের লাইন জানা যায়। তো যাই হোক, আমাকে এ পর্যন্ত বিদায় দিন, আবার আগামী দিনে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো গাড়ি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।